এটা জাস্ট আস্ক ইউরসেলফ, কমন সেন্স। আমি যে ভিক্ষা জুড়ে নিয়ে বসে আছি আর ওদেরকে বলছে আপনারা আসেন আমাকে এখানে হাফ করেন, আমি এখন দেবো ওদেরকে, আমার ওই সামর্থ্য আছে, ওদেরকে বলে আমি তোমাকে দিতে পারবো, তখন তারা আমাকে ট্রাস্ট করবে, আমাকে কনফিডেন্সে আনবে ওরা, তাই না? এই গভর্নেন্স আমাদের বিজনেস কস্ট বেড়ে গেছে। এই যে আমাদের এই যে কাস্টমস ক্লিয়ারেন্স, মনে করেন আমরা সেখানে ওয়ান উইন্ডো করছি, সিঙ্গেল উইন্ডো করছি আমরা, সেরকম ওয়ান স্টপ এই যে ইনভেস্টমেন্টের জায়গায় এক জায়গায় আসে সব ক্লিয়ার হবে। আমরা লাইসেন্সিং টাইম কমাই নিয়ে আসছি, আমরা সিগনিফিকেন্টলি কমিয়ে আসছে। আমার এক্সাক্ট ফিগারটা মনে আসছে যে এনবিআর চেয়ারম্যান সাহেব বললেন সিগনিফিক্যান্ট আমরা কভার করেছি। আমরা ডিজিটাইজেশনে যাচ্ছি যেন করাপশন কম হয়। আমরা ডিজিটাল বাংলাদেশ বলেছেন, কিন্তু করাপশন তো বন্ধ হয়নি। তাইলে এগুলি তো আপনারা জানেন। তো এই আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এটা। আর মানব সম্পদের কথা যেটা বলছেন এটাও কারেক্ট। আমাদের প্রোডাক্টিভ ক্যাপাসিটি আপনার ভুটানের চেয়ে কম। তা আমরা সেই জন্য আমরা শিক্ষা সংস্কার করছি, আমাদের শিক্ষা মানে ওইখানে আমরা হাত দিচ্ছি। তারপরে আপনি বলেছেন যে কারিগরি শিক্ষা, আগের এগুলো হয়নি, না হওয়ার পরেও ওরা বলেছে হয়েছে। আমি আপনাকে এগারো যখন বললেন কিছু মনে করবেন না, আবার বলবেন যে মৌলবাদী। সূরা ইমরানের মনে হয় 177 কি 178 188 or 177 একটা আয়াত আছে, বলে যে কিছু লোকের কথা আল্লাহ বলেছেন যাহা ঘটিয়েছে মানে এটা একটা খারাপ সেন্সে বলে যায়, সেটাতে তারা আনন্দ করে। আর যারা এটা করে নাই, করা উচিত ছিল, সেটাতে তারা প্রশংসা পেতে চায়। আল্লাহ তাআলা তাদের জন্য ভীষণ শাস্তির ব্যবস্থা রেখেছেন, বুঝতে পেরেছেন? তো এইটাই হয়েছে, শাস্তি এখন কে পাবে দেখা যাক। আমরা এটা সার্চ কমিটি শুরু হয়ে গেছে। আমরা ট্যালেন্টেড লোক, সেটা সরকারের মধ্যে হতে পারে, বাইরে থেকে হতে পারে, বিদেশ থেকে আমাদের ডায়াসপোরা কমিউনিটির প্রচুর লোক আছেন। আমরা এগুলো আইডেন্টিফিকেশন করার জন্য অ্যাকচুয়ালি প্রধান উপদেষ্টা সাহেব মহোদয় আমাকে প্রেজেন্টেশনের পরে ওনার রুমে নিয়ে গিয়ে আমাকে ইনস্ট্রাকশন দিতে, তুমি আজকে থেকে এটা কাজ করো, কোথায় কী আছে আইডেন্টিফাই করা শুরু করো। আপনি ব্যাপারটা সিরিয়াসনেস দেখেন, উনি কীভাবে এটা সিরিয়াসনেস দিয়েছেন এই প্রশ্নটা। আর উনি আমাকে বললেন যে তুমি কালক্ষেপণ না করে আজ থেকেই কোথায় কে আছে তোমার জানা মতে এই লিস্ট আমার কাছে নিয়ে আসো। তো এটা থিওরিটিক্যালি হয়তো কোনো একজন ব্যক্তি এটা, কিন্তু ওনার সার্বক্ষণিক নজর এখানে থাকবে, তাই তো বলেছেন, সার্বক্ষণিক নজর ওনার থাকবে। তো সেই জন্য আপনারা কনফিডেন্স থাকেন, ভরসা রাখেন। আমার মনে হয় আমরা স্বাভাবিকভাবেই আমরা একটু নার্ভাস হয়েছি আর সবাই, কিন্তু এই নার্ভাসনেসটা বুঝার সমস্যার জন্য আমি মনে করি। আমি এদেরকে আরেকটা কথা বলি, আজকে যারা বলছেন যে আমরা তৈরি না আমাদের কী হবে সেটা তাই বললাম, তৈরি নাই যারা বলছেন তাদেরকে আপনারা প্রশ্ন করেন 2018 সালে যখন সিগন্যালটা পেলেন আপনি তৈরি হননি কেন? সেটা তো এই সরকার ছিল না, সে সময় ছিল কি? যারা বলছে তৈরি হয়নি, 2018 সালে যখন আপনি সিগন্যাল পেলেন, যখন কন্ট্রোল টাওয়ার থেকে বললো যে তুমি গেট ছেড়ে যাও, তখন তো আমরা আনন্দ করেছি, আমরা বলেছি দরকার বারবার। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।